আজকে আমি কথা বলবো মোহ নিয়ে আর বিশ্বাস নিয়ে। যদিও এই দুটো শব্দ আলাদা এবং এদের সঙ্গে একে অপরের কোনো হয়তো মিল নেই, কিন্তু এই দুটো শব্দের ওপরে সামান্য আমার জ্ঞানে কিছু কথা বলে এই দুটো শব্দের মহিমার ওপরে আপনাদের আলোকপাত করানোর সামান্য চেষ্টা করব। সবাইকে নমস্কার। দ্য মাইন্ডফুল জার্নি উইথ জলিতে আমি চলে এসেছি। আপনারা সবাই জানেন এই চ্যানেলে স্পিরিচুয়ালিটির কথা হয়। এই চ্যানেলে জীবনে চলতে গেলে যে সমস্ত অনুভূতি মধ্যে দিয়ে আমাদের চলতে হয়, সেই সমস্ত অনুভূতিগুলোকে নিয়ে আমি সামান্য সামান্য কথা বলে থাকি আমার এই সামান্য জ্ঞানে। যদি কোথাও ভুল হয়ে যায় আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু দ্য মাইন্ডফুল জার্নিতে আমার সবাইকে আহ্বান জানাচ্ছি আমি, এবং কেউ সবাই আসবেন। তো আজকে আমি শুরু করব মোহ নিয়ে। মোহ আমাদের 4 নম্বর রিপু। রিপু মানে কি? রিপু মানে হচ্ছে শত্রু। অর্থাৎ আমাদের যে এই দেহ, সেই দেহের 6টা শত্রু আছে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। তো এই 4 নম্বর, 6টার মধ্যে 4 নম্বর হচ্ছে মোহ। মোহ একটা খুব খারাপ জিনিস। সবগুলোই খারাপ জিনিস, তাই তো রিপুর করা হয়েছে। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে, বেদে বলা হয়েছে, কিন্তু সব থেকে বেশি খারাপ জিনিস হচ্ছে মোহ। মোহ থেকে কি উৎপন্ন হয়? গীতায় কি বলা হয়েছে? মোহ থেকে উৎপন্ন হয় ক্রোধ। আর ক্রোধ তো তোমরা জানোই প্রচণ্ড বাজে। একদম নাওয়া খাওয়া সব ভুলিয়ে দেয় এই ক্রোধ। মানে সে যে জীবনকে কি ব্যতিব্যস্ত করে তোলে। আর একটা জিনিস আছে কিন্তু, মাৎসর্য। মাৎসর্য মানে হচ্ছে হিংসা। হিংসুটে কোথাকার। তো মাৎসর্য, এই যে কেন কাম, কেন ক্রোধ, কেন মোহ, কেন মাৎসর্য, এই যে 6টা রিপু কেন পরপর এইভাবে বলা হলো না, একটার সঙ্গে আরেকটার খুব সুন্দর লিঙ্ক রয়েছে, যেন একটা হলেই আরেকটা, একটা হলেই আরেকটা, একটা হলেই আরেকটা। আর এগুলো আমাদের জন্মগত, মানে যখনই কোনো বেবি বর্ন হচ্ছে তার মায়ের শরীরের রক্ত যেভাবে মানে রক্তের ম্যাক্সিমাম অংশটা নিয়ে ওই জাইগোটটাই যে তৈরি হচ্ছে, সেখানে ব্লাড ভর্তি থাকে। আর সেই মায়ের ব্লাডে কি থাকে না, এই 6টা রিপু থাকে। তাই ওই বাচ্চাটার মধ্যেও কি হলো না, ওই জাইগোট থাকুক, আর জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে জাইগোট, ভ্রূণ, ভ্রূণ থেকে জাইগোট, ভ্রূণ, ভ্রূণ থেকে জাইগোট, জাইগোট থেকে না, ভ্রূণ থেকে জাইগোট না, সরি, স্পার্ম, স্পার্ম থেকে জাইগোট, জাইগোট থেকে ভ্রূণ। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। তো এই যে হয়ে গেল এই সমস্ত মধ্যে, যে ভ্রূণ মানে তো হয়েই গেল, এবার ভ্রূণ বড় হবে বা বাচ্চায় পরিণত হবে। তো এর প্রথম থেকেই কিন্তু এই 6টা রিপু নিয়েই সে জন্মায়। এমন নয় যখন সে জন্মায় তখন তার মধ্যে কিছু থাকে না, সবটাই তার মধ্যে থাকে। ঠিক আছে? তো এইবার হচ্ছে, তাই জন্য প্রথম কি না, প্রথম হচ্ছে মাকে ওম নমঃ শিবায় নমঃ বলে বলে ধ্যান করতে হবে। সত্যি বলছি, ইয়ার্কি মারছি না। মাকে কিন্তু ধ্যান করতে হবে। একদম প্রথমে তুমি কনসিভ করছো, তুমি জানো এইবার একটা বাচ্চা নেবার ইচ্ছে হয়েছে, কনসিভ করব, সেই সময় তোমরা তোমাদের মিলন ক্ষেত্রে স্বামীকেও বলবে, তুমি নিজে যে মহিলা থাকবে সেও, তোমরা দুজনেই খুব সুন্দর চিন্তা করবে, খুব ভালো চিন্তা করবে। তোমরা বিবেকানন্দের মুখ মনে করতে পারো সেই সময়, বা কোনো একটা ভালো সুন্দর জায়গার কথা মনে করতে পারো, খুব সাহসী নেতাজির কথা মনে করতে পারো। আমি কিন্তু বিবেকানন্দের কথা মনে করেছিলাম। দেখবে আমার ছেলেদের চোখ নাকগুলো বিবেকানন্দের মতন, এই বড় বড় চোখ,
এই বড় বড় ভুরু। আচ্ছা ঠিক আছে। তো কি হলো না, তখন কিন্তু এই রকম কোনোভাবে যদি মনে করতে পারো একবার যে হে প্রভু, আমার যে সন্তান আসছে সেই সন্তান যেন তোমার চরণে স্থান পায়, তোমার মতন যে এবার যাকে তুমি ভাবো তাকে তুমি ভেবে এটা করলে প্রথম এটা। এইবার কনসিভ যখন হলো, ধীরে ধীরে মাকে শান্ত হবার জন্য একটুখানি ধ্যান করতে হবে। যখন সময় পাওয়া যায় একটুখানি ধ্যান, একটুখানি ওই পুজোর মধ্যে থাকলে বা এক পাতা গীতা পড়লে বা অন্য কিছু বই পড়লে, ভালো বই, খুব সুন্দর বই পড়ো, অনেক বই আছে, স্বাধীনতা সংগ্রামীদের জীবনী পড়তে পারো, ভালো ভালো জীবনী পড়তে হয়। এটা কিন্তু আমার কথা না, ভেবো না যে আমি এরকম বকবক করছি জ্ঞান দিচ্ছি, মোটেই না। ডাক্তারবাবু বলেছিলেন, আমি যেভাবে আমাকে বলেছিলেন আমি যেভাবে করেছি সেইটাই তোমাদের বলছি। বেশি একদম কিন্তু আমাকে দোষ দেবে না যে আমি জ্ঞান দিচ্ছি, আমি মোটেই জ্ঞান দিতে আসি না কাউকে। হ্যাঁ, তো যা বলছিলাম, তো এটা করবে, প্রত্যেক দিন একটু করে ধ্যান করবে এবং যাতে মন শান্ত থাকে সেই ব্যবস্থা করবে। তো সেটা তো গেল, এবার করলে দেখবে তোমার যে সন্তান হবে সে অত্যন্ত ভালো মনের হবে, তার মধ্যে ওই রিপুগুলো ছটপট 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 করবে না। এক, দ্বিতীয় গেল, মোহ আমাদের কি ক্ষতি করে জানো? মোহ কত বড় ক্ষতি করে। মোহ, যেটাকে তোমরা ভালোবাসা বলো, যেটাকে তোমরা প্রেম বলো, ওটা প্রেম নয়, ওটা ভালোবাসা নয়, ওটা হচ্ছে মোহ, ইনফ্যাচুয়েশন বলা হয় যাকে, যার জন্যই তো এত ডিভোর্স হচ্ছে। ডিভোর্সগুলো কেন হচ্ছে? মোহের জন্য। মোহে পড়ে আছো যখন, প্রথমটা ভাব ভালোবাসা হচ্ছে, একটা আকর্ষণ হচ্ছে, সেই আকর্ষণে একে অপরের সঙ্গে মিশছো, মিশে বা সে যে এই সবসময় বাচ্চাদের যে মেশে তা নয়, বড়রাও হয়, বড়রা বয়স্করা এরাও করো। ঘরে রয়েছে সুন্দর বউ, তা সত্ত্বেও তোমার অন্য কারুকে দেখে এরকম চুকপুক 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 করে, ওটা কি? ওটা প্রেম নয়, ওটা মোহ, ওটা ভালোবাসা নয়, ওটা মোহ, ওটা ইনফ্যাচুয়েশন। ঠিক আছে? ওটা কোনো রকম ভালোবাসা নয় যে দেখেই ভালো লেগে গেল। এই যে আমি যখন প্রথম ভিডিও শুরু করেছিলাম, প্রথম না অনেক দিন পরেই আর কি, এই 1 বছর আগে, বছরখানেক বা 6 মাস আগে হবে, একটি ছেলে, খুব বয়স কম, মানে আমার ছেলের থেকে বড়, 35-36 বয়স হবে, সে দেখি আমাকে এরকম বলছে এই সেই। আমি তো অবাক হয়ে গেছি, ভাই বাচ্চা তুই আমার, হ্যাঁ। দিয়ে আমি ওকে বললাম তুমি, আর ও আবার থাকে কোথায় জানো? বেনারসে থাকে। বললাম তুমি বেনারসে থেকে এই ধরনের, তুমি কি ভাই? যে যাই হোক, সে তো বললাম এইগুলো কি, এগুলো মোহ, এগুলো একটা রোগ। ও মোটেই আমাকে ভালোবাসে না। একটা ওর নামে কিছু একটা বাজে বলে দেবো, তখনই ওর হয়ে যাবে। ওকে যদি বলে দিই তুমি ভ্যাঁস একটা, তখনই ওর হয়ে যাবে, সব মোহ বেরিয়ে যাবে। আর প্রেম ভালোবাসা এ তো আলাদাই। তোমরা যাকে ভালোবাসা মনে করো সেইটা ভালোবাসা না, সেটা মোহ। তোমরা যাকে প্রেম মনে করছো, যেমন বাবা মারা কি ভাবে যে আমরা ছেলে মেয়েদের খুব ভালোবাসি, বাবা ছেলে কি বলছো, আমার ছেলে হয় এটা করবো না কি, আমার মেয়েকে আমি ভালোবাসি না। আমি একজন কে বলে দিয়েছিলাম বোধহয়, কোনো এক মাকেই বলেছিলাম বোধহয়, কোনো এক মাকে, অনেক দিন আগের কথা, যে তুমি তো মেয়েটাকে ভালোই বাসো না, না ছেলেটাকে ভালোই বাসো না, এরকম কিছু, ছেলে মেয়েদের ভালোবাসো না এরকম বলেছিলাম। এই সেই কি রেগে গেছে একদম, কিন্তু ও সত্যি ভালোবাসে না, ওর মোহ, ওর মোহ, ও ভালোবাসে না। ওই আগুন লাগে না ঘরে, ও ছেলে ছেড়ে পালাবে। ঘরে যদি আগুন লেগে যায়, ও ছেলে মেয়ে থাকলে ও ছেলে মেয়েকে ছেড়ে আগে নিজে পালাবে। ও এটা বলবে না যে আমি পুড়ে যাই, তোরা সবাই, সবার কথা সবাই এরকম হয় না, কিন্তু হয় এরকম, যে মা বাবারা আমরা মনে করি যে আমরা খুব ভালোবাসি বোধহয় ছেলেকে, ছেলেকে ভালোবাসি,
এত ভালোবাসি যে ওকে বড় হতে দিই না, ওকে একটা স্পেস দিই না। ওর যে আচ্ছা ঠিক আছে, ওকে সঠিকটা শেখানো যে তুমি খেলনা খেলেছো, তুমি ইয়ে করো, খেলনাগুলো গুছিয়ে রাখো, ঠিক জায়গায় রাখো, কেউ তুলে দেবে না, না তুললে তোমার একদম মার পড়বে। ভয় দেখাই না আমরা। আমরা আবার এখনকার কি সব বেরিয়েছে, বলে না ভয় দেখালে ওই হবে ওই হবে, সে ঘন্টা হবে। দেখো আজকালকার ছেলেমেয়েরা কি হচ্ছে সেটা দেখেই নাও, মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কেন না, বাবা মা ভয় দেখায় না। বাবা মা প্রথম দিকে খুব ওই লাড় পেয়ার দিয়ে যায়, বাবু এই করো বাবু সেই করো, তারপরে একটু পরে বাবু এই না চাইতেই বাবুকে দিয়ে দিচ্ছে, না চাইতেই বেবিকে দিয়ে দিচ্ছে। এরপর যখন বাবু বেবিরা 18-19 হয়ে যাচ্ছে আর বলছে অমুক আমার বাইকটা চাই, তমুক আমার নামের ওই গাড়িটা চাই আর তমুকটা চাই, তখন যদি বাবা মা দিতে পারছে না, তখন হচ্ছে যাচ্ছে ক্ল্যাশ লাগছে চিন্তা ভাবনার সঙ্গে। তো আমরা কি করি, বাবা মারা কি করি, আমরা বাবা মারা সবসময় ভাবি আমাদের ছেলে মেয়ে অর্থাৎ আমাদের দাবি অধিকার এসব ভাবি না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সন্তান সন্ততি হচ্ছে 18 বছরের অতিথি। 18 বছর সে তোমার কাছে অতিথির মতন তাকে ব্যবহার কর। হ্যাঁ, অতিথির মতন ব্যবহার কর। ব্যবহার মানে ইউজ না, ব্যবহার মানে ই করো ওর সঙ্গে ওরকম। আরে মনে পড়ছে না এখন, যাই হোক, ইউজ না, ব্যবহার মানে আমি ইউজ ব্যবহার সেইটা বলছি না। ট্রিট করো, ট্রিট করো, ওই রকম ট্রিট করো ছেলে মেয়ের সঙ্গে। কি না, ও আমার কাছে এসছে 18 বছরের অতিথি, ওকে আমাকে দেখতে হবে। অতিথিকে কেমন করি আমরা, আসো খাও দাও বসো, আসন পেতে দিলাম, জল দিলাম, ক্ষণের ক্ষণের এইটা ওটা করে দিলাম, ওইখানে বালতি আছে নিয়ে নেবেন, কলটা একটু খুলে নেবেন, ওইটা আমাদের স্প্রেটা একটু কমজোরি আছে দেখে নেবেন, ওটা আমরা এমনি করে করি। ওরকম ছেলে মেয়েকেও ওরকম 18 বছরের অতিথি। কিন্তু কিন্তু আছে এখানে একটা, 18 বছর ধরে তুমি তো জানো 18 বছরের অতিথি, 18 বছরের পরে ওকে আর কিছু আমার বলার অধিকার থাকবে না। কেন করলি না বলার অধিকারই নেই। ভারতবর্ষে যেগুলো হয় না, বলে নাক গলায়, ওগুলো খারাপ, ওগুলো অসভ্যতা। জানো তোমরা? জানো না, আমার কাছে জেনে নাও, পরে পড়ে নেবে। এগুলো হচ্ছে অসভ্যতা। যে একটা 18 বছর হয়ে গেছে ছেলে, তুমি তাকে এক চড় মারছো বা বাজে বিহেভ করছো বা তোমার তোমার নিজের জন্য ইউজ করছো। আমরা বাবা মারা, ম্যাক্সিমাম বাবা মারা কি করে, ছেলে মেয়েকে ইউজ করে। ওই ইউজ করা উচিত না। তুমি ট্রিট করা একটা ব্যাপার, ইউজ করা, ব্যবহার দুটোই হয়। বাংলায় ব্যবহার বলতে একটা হচ্ছে ইউজ করা, একটা ট্রিট করা। তো আমরা কি করি, আমরা ইউজ করতে চাই ওকে, ইউজ করতে চাই। ইউজ করা উচিত না, ট্রিট করো তুমি। 18 বছর ওকে অতিথির মতো ট্রিট করো। তারপর তুমি 18 বছর হইতে ওকে শিখিয়ে দেবে, যা শেখানো 18 বছর শেখানো হয়ে যাবে, তো আর কিছু বলতেই হবে না। 18 বছরের পরে তো তোমাকে বলতেই হবে না এটা কর, ওটা কেন করলি না, ও তো শিখেই যাবে। তুমি তো 18টা বছর পেয়েছো ওকে শেখানোর জন্য। তো সেই জন্য এই যে মোহ বলে আমরা বলি আমার ছেলে, আমার মেয়ে ফার্স্ট হয়েছে, আমার ছেলে অমুক কাজ করেছে, আমার ছেলে অমুক জায়গায় পাঠালাম, আমার ছেলে তমুক জায়গায় পাঠালাম, আমার ছেলে এত নাম্বার পেয়েছে, ও যা ভালো রেজাল্ট করেছে, ও যা ভালো গায়, ও যা ভালো নাচে, ও যা ভালো করে, আমরাই প্রশংসা করছি। রবীন্দ্রনাথ কি বলছেন, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তার মানে তুমি যতই নিজে ঢাক পেটাও, যদি সে ঠিক না হয়, ঢাক পেটানোর দরকারই হবে না। যদিও ভালো হয়ে যায় না, তোমার ঢাক পেটানোর দরকারই হবে না। লোকেই বলে বাবা তোমার মেয়ে কি ভালো গো, বাবা কি গুণের মেয়ে, বাবা কি গুণে। দেখবি বিয়ে বাড়িতে যারা থাকে, মানে অনেক ভিড় হয়, তো সেখানে দেখবে কারোর ছেলে মেয়ে খুব ভালো হলে একটা ইয়ে, বাবা ওর ছেলেকে দেখেছো কি সমানে কাজ করে, সামনে বলবে না পিছনেই বলবে, কিন্তু প্রশংসাটাও পিছনে করবে। তখন তোমার একটা দেখবে আলাদাই আলাদাই গর্ব হবে, আলাদাই একটা আনন্দ লাগবে। এইভাবে ছেলে মেয়েকে তৈরি করতে হবে। বা তোমরা যে বলো যে ভালোবাসা, ইয়ে, কুপ্রেম,
খুব অমুক, এগুলো 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 সবার, আমাদের সবারই, তোমাদের বলতে আমি আমাদের সবার কথা বলছি। আমরা কি অ্যাকচুয়ালি মোহতে ডুবে থাকি? আমরা ভাবি যে বাবা কি ভালো, কোনো বস্তুর প্রতি মোহ মানে কি আসক্তি, বাচ্চা ছেলেমেয়ের প্রতিও আমাদের আসক্তি থাকে। তাই জন্য আমি ধরেই নিয়েছি ও টাকা দেবে। একজন মা আছে, একজন মা, মানে মা আছে, মানে একজন মাকে আমি শুনেছি, এরা অনেক মা আছে, একজন মা আমার সঙ্গে খুব বন্ধু পরিচিত ছিল, আমি কাট করে দিয়েছি তার সঙ্গে। তার একটাই কথা বলতে ভালো লাগতো, কথা বলতে এমনি আমি সবার সঙ্গেই নর্মালি মিশে যাই, তো কথা বলতাম, কথা বলি, এই ছেলে বাবা বলবে টাকাটা যাতে দিয়ে দেয়, বলবে টাকাটা যাতে দিয়ে দেয়। আর আমার এত খারাপ লাগতো কথাটা শুনতে, কারণ আমি তো ওইভাবে ছেলেকে মানুষই করিনি। ভাই তুই আগে আমাকে টাকা দিয়ে তারপর তুই যেখানে যাবি যাবি, মানে আমি ভাবতেই পারি না এরকম ছেলেকে বলবো। এর থেকে তো মরে যাওয়া ভালো। যদি ছেলেকে এরকম বলতে হয় একটা সময় পর, যে টাকাটা তুই আমার কাছে নামিয়ে দিয়ে যাবি, তারপরে তুই যা খুশি করবি, তুই প্রেম কর, তুই বিয়ে কর, তুই আলাদা থাক, তুই অমুক কর, তুই তসুক কর, তুই কোথাও বেড়াতে যা, কি কর, আমার কাছে এত টাকা আগে দিয়ে যাবি, মাসের অমুক তারিখে তুই এত টাকা দিয়ে যাবি। হে ঈশ্বর, হে ঈশ্বর, হে ঈশ্বর, এরকম যেন মানে কোনো দিন বলতে না হয়। আমি এত খারাপ, আর ওর লাগাত আমি প্রথমে হ্যাঁ হ্যাঁ হুঁ হাঁ দিয়ে ঠিক আছে, সম্পর্ক ভালো আছে, ঠিক আছে, ও একটু এটাই বলে, এটা মেনে নিয়েছিলাম, ও একটু এটাই বলে, কিন্তু লাগাতার যখন বলতে থাকে কথাটা, তখন এত খারাপ লাগে আর কি। দিয়ে আমি ভাবলাম না, আমার এইসবের সঙ্গে সম্পর্ক, আমি পারবো না, এই ধরনের মানুষের সঙ্গে আমি সম্পর্ক রেখে চলতে পারবো না। আমি ওই জন্য একা হয়ে গেছি, বলিও তোমাদের। একা নই, আমার তো সে আছে, ওইটাই আর কি, সেই আছে আমার, আর মানে আমার ওই একাই 100। তো আমার এই ধরনের ওই জন্য, কিন্তু এই যে মানসিকতাটা আমি দেখি যে, এবং এরকম বহু বাবা মা আছে, বহু, একটা মায়ের কথা তো আমি বললাম, এরকম অনেক মা আছে যে বাবাকে নালিশ করছে, চুপি চুপি আড়ালে নালিশ করছে যে ছেলে অমুক দিচ্ছে না, ছেলের বিয়ে হয়ে গেছে, এবার মা এসে বাবার কাছে আলাদা করে কুপচি করে নালিশ করছে যে ওই ছেলে এই দেয়নি, এই মাসে কম দিয়েছে, ওই করেছে, তাই করেছে, দিচ্ছে না, আলাদা এনে খাচ্ছে। হে ঈশ্বর, হে ঈশ্বর, এরকম যেন কোনো দিন ঈশ্বর তুমি দেখো আমাকে, আমার তো খুব ভয় লাগে এগুলো, যে মানুষ তো যেন এগুলোতে কোনো দিন পা না দিই, এগুলো করা একদম উচিত নয়, খুব খারাপ এগুলো, খুবই খারাপ, মানে পাপ, আমার কাছে তো এগুলো পাপ, আমি মনে করি এগুলোই পাপ। যে ভাই ছেলে তোমার 18 বছরের অতিথি, সে তাকে তুমি 18 বছর পেয়েছো, তোমার সমস্ত যা শিক্ষা দীক্ষা জ্ঞান রুচি কালচার সংস্কৃতি যা কিছু তার মধ্যে ভরে দিয়েছো, এইবার আর তার উপর উল্টে আশা করা ওইভাবে যে আচ্ছা তোকে করেছি তুই দিবি বলে, তাহলে তো মানুষ নই আমি ভাই, তাহলে তো আমি ভাই মানুষ নই, যদি আমাকে এরকম করে চাইতে হয় বা এরকম করে করতে হয়। যদি এমনও হয়, ঈশ্বরের কোথায় কি ঈশ্বরের খেলা, মায়ার খেলা যে কি জিনিস সে তো কেউ জানে না। যদি সত্যিই এমন হয় যে হ্যাঁ আমি করলাম না বলে আমাকে দোলে চলে গেল, বা দেখলো না, সত্যি দেখলো না, বা সত্যি আমার যে শিক্ষা দীক্ষা 18 বছর ধরে আমি যেভাবে তাকে দিলাম, আমার যা সমস্ত তাকে দিলাম, আমার শ্বাস, আমার জ্ঞান, আমার পড়াশোনা, আমার কালচার, আমার বিলঙ্গিং, আমার সব কিছু তাকে দিয়ে যে গড়লাম, তারপরে যদি দেখে যা পট করে ভেঙে গেল, গড়াটা ঠিক হয়নি, তাহলেও জানবো ঈশ্বরের, ঈশ্বরের ব্যাপার সেখানে, আমার সত্যি হয়তো কোথাও ভুল থাকবে বা আমার কোনো গলতি থাকবে, তাই ওটা পট করে ভেঙে গেছে, ওটা ঠিক মতো গড়তে পারিনি আমি। বা যদি এটাও দৃঢ় বিশ্বাস থাকে, হ্যাঁ আমি তো কোথাও ভুল সেরমভাবে করিনি, যতটা আমি জানি, যতটা যেভাবে পেরেছি, আমার হয় না যে একটা দেখবি যে লিখে এসছি আমি, আমি আর যাই করি, আমি অ্যাটেম্প করেছি, বলে না অ্যাটেম্প করলেও নাম্বার পাওয়া যায় কোনো একটা কোয়েশ্চেন, আমি অ্যাটেম্প মোটামুটি এরকম করেছি, মোটামুটি আমি এরকম লিখেছি, হ্যাঁ একটা হয় পরীক্ষা দিয়ে একটা মনে হয় যে হ্যাঁ আমি এইটা পেরে যাব, সেই রকম যে আমি যে গড়েছি, আমি জানি আমি অতটাও করিনি যে ঠুস করে লাগবে আর ভেঙে যাবে, হতেই পারে না, হতেই পারে না, আমি তো এত দৃঢ় একদম
যে না, এইটা আমি যা গড়েছি ওই আমি ফার্স্ট তো সবেতেই ফার্স্ট, গড়েছিও এমন, ও অত ঠুনকো নয় যে পট করে ভেঙে যাবে। আবার যদি বাই চান্স প্রকৃতির চাপে হোক বা কোনো কিছু হোক বা ঈশ্বরের পরীক্ষার জন্য হোক, যদি ভেঙে যায়, তাহলে ওই হাত তুলে দাও, সব তুমি জানো, তুমি দেখো এবার তাহলে। আমার তো যতটা ছিল আমি ভাই করে দিয়েছি, এইবার যদি কিছু হয় এবার তাহলে তুমি দেখো তুমি তো গড়েছো, তোমারই তো গড়া, তোমার থেকেই তো শিখেছি, তাই শিখিয়েছি, এইবার যদি কি হবে না হবে এইবার তুমি দেখে নাও। আর আমি পারবো না, আমার তো শেষটা আমি দিয়ে দিয়েছি, আর আমি পারবো না। তাই জন্য কি হবে কি হতে পারে আমরা জানি না, কিন্তু আমার যেটা কর্ম, আমার যেটা দায়িত্ব, আমি সেই মতো যদি করে দিই, এরপর ঈশ্বরের উপর, এরপর তুমি দেখো বাবা, আমি জানি না। তো কিন্তু আমরা কি হয়, আমরা অধিকার বোধ মানে অধিকার বোধ নিয়ে তার উপর একটা প্রভাব বিস্তার করি। হ্যাঁ, দিবি না মানে দিতেই হবে তোকে, তুই কেন করবি না, আমাকে কেন তাড়িয়ে দিলি, অনেক দেখবে বাবা মারা এই আমাকে ছেলে তাড়িয়ে দিয়েছে, এই সেই অনেক শোনা। এখন তো নেটের যুগ, তো দেখবে স্টেশনে কোনো বয়স্ক মানুষ বসে আছে আর কমেন্টে দেখো, মারো ছেলেকে, ধরো ছেলেকে। তুমি কি জানো, তুমি যে ফট করে ওই মহিলার কথায় ফট করে বিশ্বাস করে নিলে ছেলেটা খারাপ? আমি বলছি না ছেলেটা ভালো, আমি সেটা বলছি না, কথাটার মানেটা বুঝতে হবে তোমাকে। দ্য মাইন্ডফুল জার্নি, এটা মাইন্ডের খেলাটা বুঝতে হবে। আমি এটা বলছি না যে ছেলেটা খুব ভালো, আমি বলছি হতেও তো পারে মা সেই দৃঢ়ভাবে গড়েনি, কলস গড়েনি, তাই ভেঙে গেছে। এই গড়েছে কি গড়েনি সেটা তুমি জানো, সেটা তুমি দেখেছো? ওই ভদ্রমহিলা যদি আমি ধরে নিলাম 60 বা 70 বছর বয়স, তার মানে ছেলেটা নিশ্চয়ই 50 বছর বয়স বা 45 বা 40 বছর বয়স। এই 40 বছরের ছেলেটাকে তুমি হাট করে বলে যে মারো ওকে, ধরো ওকে, কমেন্টে লিখছো তোমরা, তার মানে তোমরা কি ওই আগের ওই বছর দেখেছো ও কেমন করে মানুষ করেছে? ও যে আহ্লাদ দিয়ে মানুষ করেছে কি না করেনি, ও যে খুব আহ্লাদ দিয়ে 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 বড় করেনি, সেটা তুমি দেখেছ? আজ কি হয়েছে, না চাইতেই দিয়েছে, আচ্ছা বাবু তুই নে, আচ্ছা বাবু আমি খাবো না, বাবুকে খাইয়ে দে। আমার ডাক্তারবাবু বলেছিলেন কখনো ওরকম করবে না, যে না ছেলে যেন কোনো দিন না দেখে যে তোমার খাবারটা তুমি তুলে দিচ্ছ, সামনে যেন না থাকে ওর ভালো লাগার জন্য, একদম দেবে না। উল্টে তুমি বলবে না এটা আমি ভালোবাসি, এটা আমি খাবো। ও জানুক যে তোমারও কোনো ভালো লাগা আছে, তোমারও স্পেশালি কোনো পছন্দ আছে, তোমারও তুমিও একটা মানুষের মতন, সেইটা ওকে জানাতে হবে। ও নালে জানবে না, ও তাল, ও কিছু জানবে না। তাই জন্য কখনো নিজের খাবার থেকে ও চাইছে বলে তুলে দেবে না, বলবে আর তো নেই বাবু, এটা তো আমার শেষ হয়ে গেছে, থাকলে তুমি ওখান থেকে এনে দেবে, তোমার থেকে কখনো তুলে দেবে না। আর তুমি যেটা ভালোবাসো সেইটা সেইটা তুমি খাবে, সেইটা কখনো তুমি ওকে ওইভাবে তুলে, তুমি আলাদা কোথাও আছে সেখানে, ঠিক আছে তোকে আরেকটা বানিয়ে দেবো, ঠিক আছে তোকে তুমি যদি এমনও হয় যে ধরো যেমন ধরো আমরা কি করি যে ধরো কম হয়ে গেছে, এমন হয় না অনেক সময় দেখবে, মাংস বানিয়েছি বা স্পেশাল কিছু বানিয়েছি, এটা একটু কম হয়ে গেছে, তখন আমরা কথা চলে ওকে বুঝতে দিই না যে আমার ছেলে মেয়েকে আমরা কখনোই বুঝতে দেবো না যে আমার কম পড়ে গেছে, আমার জন্য কম পড়ে গেছে। যখন নিজের জন্য কম পড়ে যায়, আমরা তখন কি করি, কথার প্যাঁচাল দিয়ে, অমুক দিয়ে, তৌসুক দিয়ে, এই খিদে নেই, আর পেটে জ্বালা করছে, আর অমুক করছে, তাই ওটা খাবো না, না না বাবা বেশি খাবো না, এই বেশি হয়ে গেছে, এই শরীরটা ভালো নেই, ওকে দিয়ে দিলাম। সেইটা ঠিক আছে, কিন্তু সেইটাও কিন্তু ও শিখবে, সেইটাও ও শিখবে। ও জানে যে আরে মায়ের, আমার ছেলেরা তো মা ঠিক কম নেবে, মা নাও তুমি নাও, কেন তুমি নেবে না, এরম বলে। এটা কোত্থেকে শিখলো ওরা? না ওই যে ওরা জেনে গেছে যে মা নিয়ে আমাদেরই দিয়ে দেবে, যেই কম থাকবে মা তো খাবেই না, আমাদেরই দিয়ে দেবে, না যেটুকু আছে ওটা আমরা ভাগ করেই খাবো যাতে মাও একটু পায়। এটা শিখলো কোত্থেকে? না ওরাও দেখেছে, ওরাও নজর করে, ওরাও ছোট্টবেলায় ওরাও নজর করেছে যে মা ভাই না খেয়ে আমাদের দিয়ে দিল, মা তো আর নেই, মা না খেয়ে আমাদের দিয়ে দিল, মুখে বা খেতে বসে কোনোদিন বলিনি নে আমারটাই নিয়ে নে,
তো ওই যে মহিলা যে বলছে আমাকে ছেলে তাড়িয়ে দিয়েছে বা ওই করেছে সেই করেছে, এমন তো হতেও পারে যে উনি যেভাবে মানুষ করেছেন তখন নে আমারটাই নে, আমাকে আরও দাও, আমি এটুকু তা হবে না, নে আরও দিয়ে দিল, আমারটাই নিয়ে নে। তো ও কী করেছে, ও বেড়ে গেছে বেড়ে গেছে, এবার আরও দাও, যখন বাড়ি চাইছে, ভাতের বেলা তুমি দিয়ে দিয়েছো, মাংসের বেলা তুমি দিয়ে দিয়েছো, অন্য খাবারের বেলা ভালো খাবার এনেছো তোমাকে খেতে দেয়নি, চকলেট এনেছে তুমি তোরাই খা, আমরা খাবো না, আমাদের বাড়িতে একটা চকলেট আছে, মা তুমি খাবে, এবার আমার দাঁতে ব্যথা থাকলো বা ভালো ভালো লাগছে না, হ্যাঁ তোরা খা, আমি খাবো না, এরম বলে নাও। কিন্তু ডাক্তারবাবু বলতেন যে একটা ভাগ নেবে, তোমার খেতে ইচ্ছা না হোক না হোক একটু খেয়ে আবার ওদেরকে দিয়ে দেবে, কিন্তু ভাগটা নেবে, কারণ ওকে বোঝানোর জন্য, অনেক ছোটবেলায়, এখন না, বড় হয়ে গেলে কিছু হবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ কি করে, যখন ছেলেমেয়েরা অনেক বড় হয়ে যায় আর সামলাতে পারে না, তখন গিয়ে ওরা তখন গিয়ে ওদের টনক নড়ে, এবং তখন গিয়ে কি করব কি করব। এই প্রেমানন্দজির কাছে একজন গেছেন ভদ্রমহিলা, ঠিক ওরকম বলছে যে এরকম কথা শোনে না, হ্যান না ত্যান না, উঠতে এই বলে সেই বলে এসব বলছে, তখন বলছে যে এটা তো তো আপনাকে আরও আগেই দেখতে হতো, এখন তো বড় হয়ে গেছে, 23 বছর বয়স, ছেলে বা মেয়েকেও হবে, ছেলেই বোধ হয়, 23 বছর বয়স, তো কথা শোনে না, না না এসব নালিশ করছে, বলছে এখন তো বলে কিছু হবে না, কথা শোনে না, আরও আগে 5 বছর ছিল তখন, দেখ ঠিক কথা, 5 বছরের থেকে তোমাকে 5 বছর পর্যন্তই তোমাকে বেশি শেখাতে হবে, একদম জন্মের পর থেকে কথা, ভাষা বোঝে না, ভাষা বোঝে না, তখন থেকে তোমাকে তোমাকে তোমার কাজটা করে যেতে হবে, যে এটা এই করতে হয়, ওটা ওই করতে, তার জন্য তোমাকে একটু বেশি বকতে হবে। না বাবা আমি এটা করব না, না বাবা আমি চান করে নিই, না বাবা উফ বাবা রোজ চান না করলে হচ্ছে না, বা পুজো করতে হবে, পুজো করি, চলো, ওকে ডাকতে হবে না, এসো পুজো করো অমুক। তারপরে ওর কি হবে, যেই ওটা টাস্ক বুঝে নেবে না, যেই ছেলেমেয়েরা, ছোট বাচ্চারা যেই মনে করো ও বাবা মা আমার এটা টাস্কের মতন হয়ে গেছে, চলো রোজ করতে হয়, তখন আর ওদের করতে ইচ্ছা করবে না। তার জন্য কি টাস্ক ওকে বোঝাবো না, ওকে একদমই বোঝাবো না এটা তোমার টাস্ক। ইভেন পড়াশোনার বেলায়ই বোঝাইনি, পড়াশোনা পড়তে বসবে রোজ, কোনোদিন বলতে হয় বলিনি কোনোদিন যে আয় পড়তে বস, সন্ধে হতো আমি বইয়ের ব্যাগ নিয়ে বসে যেতাম, পড়া রুটিন দেখলাম কি কি হয়েছে না হয়েছে, খাতা ফাতা সব খুললাম, বই সব খুললাম, দেখলাম কি পড়া হয়েছে, নিজে পড়তে শুরু করে দিলাম, দিয়ে ভুলভাল পড়ছি, যেই ভুল পড়ছি ও বলছে এই মা মা তুমি জানো না এটা নয় এটা নয়, ও আসছে, আমি তো ওটাই চাইছি ও আসুক, আমি ওকে ডাকবো না, ও নিজেই আসবে, কারণ বাচ্চাদের স্বভাবই হচ্ছে তুমি যেটা নিয়ে থাকবে ও সেই তোমার কাছ থেকে ওইটাই নেবে বা ওইটাই ও করবে, এটা বাচ্চাদের ভীষণ স্বভাব। আর সেই জন্য খুব সুবিধা বড়দের জন্য, যে আচ্ছা ঠিক আছে ওইটা নিয়ে, তুমি দেখবে অন্য বাচ্চা একটা খেলনা নিয়ে খেলছে, ও একটা খেলনা নিয়ে খেলছে, যে নিজেরটা ছেড়ে ও ওর খেলনাটা দেখবে, তুমি ওকে একটা ভালো খাবার দিয়েছো যেটা ওর পছন্দের খাবার, সেটা ছেড়ে তুমি ওকে মুড়ি দিয়েছো, মুড়িটা খেতে যাবে, মুড়ি হয়তো অন্য দিনও খায় না, কিন্তু মুড়িটা খেতে যাবে। বাচ্চাদের স্বভাবটা প্যাটার্নটা ধরে নিতে হবে যে ও কি কোন প্যাটার্নের। এবার সব বাচ্চাই যে অল ওভার সব বাচ্চাই মোটামুটি বাচ্চাকালে একই থাকে, কিন্তু আবার তার মধ্যেও আলাদা আলাদা থাকে, তো সেইটা তোমাকে প্যাটার্নটা ধরে নিতে হবে যে ও কোন প্যাটার্নের, যেই প্যাটার্নটা একবার ধরে নেবে ওই পথেই ওকে চালনা করো, 18 বছর হয়ে গেলে তোমাকে আর কিচ্ছু চিন্তা করতে হবে না, ও আপনি তোমার মানে তুমি দেখবে অদ্ভুতভাবে মানে ও বাবা ও এটা জানে, তুমি নিজেই অবাক হয়ে যাবে, তখন তুমি তো ভুলে গেছো শিখিয়ে, তুমি ভুলে গেছো, তোমার যখন 50 বছর বয়স তখন তুমি ভুলে গেছো ওকে 3 বছরে কি শিখিয়েছিলে, বা 5 বছরে কি কথা বলেছিলে, বা 6 বছর বা 8 বছরে কি কোন কথাটা বলেছে তুমি ভুলে গেছো, ওর মনে আছে কিন্তু, ও তখন তোমাকে এটা 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 বলছে, মা মনে আছে তুমি এই বলেছিলে, মা মনে আছে তুমি ওই বলেছিলে, মনেই নেই তোমার, তুমি ভুলে গেছো, নিশ্চয়ই তুমি বলেছিলে তাই ও বলছে। তো এটা হচ্ছে কথা। এবার আমরা কি করি ম্যাক্সিমাম মা বাবারা কি করি না, এই আমরা বাবা মা হয়ে গেলাম, বাবাও বিবেকানন্দ হয়ে গেল আর মা তো আরো অন্য হয়ে গেল, এই পড়তে বস, ওটা পড়েছিস বাবু, এই মানে খুব সিরিয়াস একটা, আর সিরিয়াসনেস কেউই নিতে পারে না, বাচ্চারা সিরিয়াসনেস কি করে নেবে, বাচ্চারা তো ওই জন্য বেশি বন্ধু খুঁজছে বাইরে, যে ওর মতন হ্যাঁ দুটো হাসি চুটকুল্লা অমুক তসুক হেন কেন, ঘরে গেলে তো সিরিয়াস, বাবাও সিরিয়াস, মা অন্যদিকে, মা অন্যরকম সিরিয়াস, বাবা অন্যরকম সিরিয়াস,
সিরিয়াসনেস কে নেবে ভাই? ওদের সঙ্গে মিশতে হবে ওদের মতো। তোমাকে একটা ছোট বাচ্চা যেমন করে আমরা বাবা মারা ছোটবেলায় বলি আয় আয় কি বলে আমরা হামাগুড়ি দিই আর পিঠে ওকে চাপাই, ঠিক ওই রকমটা করেই ওদের 18 বছর পর্যন্ত টাইপ অফ ওই সমস্ত যা কিছু ওরমভাবে করতে হবে। কিন্তু আমাদের মোহ, আমরা আসক্তি এসে যায় আমাদের আসক্তি আসে, ছেলে মেয়ের প্রতি আসক্তি, বস্তুর প্রতি আসক্তি। আর এই আসক্তি কি করে? বুদ্ধি ভ্রংশ করে। এই আসক্তি বুদ্ধি ভ্রংশ করে দেয়। আমার এটা চাই। আর তুমি যেভাবে ওকে মানুষ করবে, যেভাবে তোমার ছেলেমেয়েরা দেখবে তোমাকে, মানে তো মানুষ হতে গিয়ে তোমাকে যেভাবে যে রূপে দেখবে যে আমার এটা চাই, আমি এটা করব, আমি এটা ছাড়া আমার এইটা ছাড়া আমি খাবো না, ওই না না আমি ওই ট্রেনে বাসে যেতে পারবো না, না না আমি ওইটা করতে পারবো না, না না এখানে কে শোবে, আমার ছেলেমেয়েরা এখানে শোবে না। বিয়ে বাড়ি গেলে হয়তো কেউ হয়তো নিচে জায়গা করে দিয়েছে, না না কি আমার ছেলেমেয়েরা এখানে শোবে, না না এখানে কেউ আমরা শুতে পারবো না, বাবা না আমরা ওইটা করতে পারবো না, এই পাশে একটা অমুক লোক বসেছে। তোমাকে শেখাতে হবে আগে, আরে সবাই মানুষ, সবার মধ্যে আত্মা, নাহলে সবাই মিলে মিশে থাকতে হয়, সবাই মিলে মিশে থাকতে হয়, কেউ আলাদা নয়, কেউ বড় কাউকে ছেড়ো না। তাহলে এই যে আজকে এত ডিভোর্সও হয় না, মা বা মেয়েরাও ঘর ছেড়ে যায় না, বা মেয়েরাও বুঝতে পারে হ্যাঁ শ্বশুরবাড়িটাও একটা বাড়ি, বা শ্বশুরবাড়িতে কীরকম ব্যবহার করা উচিত, তা খারাপ লাগবে না তার কি হবে, খারাপ যাতে না লাগে। তোমাকেও চেষ্টা করতে হবে, ওকেও চেষ্টা করতে হবে, দুই চেষ্টার ফলাফল এক হবে। কিন্তু আমি যদি আসক্তি আমার থাকে, আমার যদি সেই পরম্পরাতে থাকাও একটা আসক্তি, আমরা জেনারেলি তো ওটাই হই না, যে একটা পরম্পরা আগে ওই তো আমার ঠাকুমা করে গেছিল, ওইটাও একটা আসক্তি, যে না এটা তোমাকে করতে, এই মা তুমি এটা করনি, এ মা তুমি এটা জানো না, এ মা তুমি আমাদের বাড়িতে এরকম হয় না, আরে ভাই ও কি করে জানো আমাদের বাড়িতে কি হয় না হয়, ওকে তো দেখে দেখে দেখিয়ে শেখাতে হবে, যে এই দেখো, তো মুখে বলতে হবে না। যে কোনো বাচ্চার ক্ষেত্রে বললাম, এবার ধরো যাদের ধরো হ্যাঁ রে তো জামাইকে দেখলাম প্রণামই করলো না, বা জামাইকে দেখলাম অমু, বা জামাইকে দেখলাম তমু, কিছু বলতে হবে না ওকে, ও তোমার চাওয়ার মতন কেউ হবে না, কেউ তোমরা স্বামী স্ত্রী ঘরে থাকো বা বাবা মা ঘরে থাকো, কেউ কারুর মতন নয়, সবাই আলাদা আলাদা, কিন্তু আবার মিশেও আছো। এইটাই শেখাতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে, যে হ্যাঁ সবাই মিলেমিশে থাকবো, বাটি ঘটি থাকলে এক জায়গায় এটা রাখবো ওটা রাখবো, আওয়াজ হবে, এই হবে, মনোমালিন্য হতেই পারে। আমি জানি না যে ওর মন খারাপ, আমি পট করে একটা ইয়ার্কি মেরে দিলাম, ওরা আরও রাগে গেলো, শাট করে উঠে চলে গেল। এবার আমি বললাম হ্যাঁ কি এত বড় ওর সাহস, আমাকে অপমান করলো, হ্যাঁ আমি একটা কথা বললাম, হ্যাঁ এই বলে না, বুঝতে হবে যে আরে ও তো যায় না উঠে, ও কেন উঠে গেল, তাহলে বোধহয় ওর মন খারাপ, ব্যাস এবার ছেড়ে দাও ওকে, আর কিচ্ছু বলতে যেও না। কিন্তু আমরা কি করি না, আমাদের মধ্যে প্রচণ্ড আসক্তি থাকে। এইবার আসবো বিশ্বাস, যদি তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে, তাহলে দেখবে ওই মোহ ছুটে পালাবে। এই যে বলে প্রেম, প্রেম তো ত্যাগ, প্রেম তো বিরহ, প্রেম তো আসল প্রেম তো আমার যার প্রতি প্রেম, আমার সন্তানের প্রতি প্রেম, আমি কি চাইবো, আমার সন্তানরা ভালো থাক, আমার সন্তানরা আমার মতো থাক, এটা প্রেম নয়, এটা আসক্তি। আর এটা কোথায় এটা ঘটছে না, আমার নিজের প্রতি বিশ্বাস নেই, আমার নিজের প্রতি আত্মবিশ্বাস নেই, সেই জন্য আমি কি করছি না, আমি যা বলবো সেই রকম চলবে না, কখনো চলতে পারে না। প্রত্যেকের গঠন আলাদা, প্রত্যেকের সত্তা আলাদা, আত্মা আমরা এক, আত্মা এক হলেও আমাদের গঠনগত অনুসারে বায়োলজিক্যাল সিস্টেম প্রত্যেকের ব্লাডে যে একই একদম সমস্ত ধাতুগুলো মিনারেলগুলো যা আছে, ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম অমুক ম্যাঙ্গানিজ, আরও কিছু জিঙ্ক অমুক তসুক যা কিছু আছে সব একদম 1% আছে, তা হয় না, তাহলে আমি এক্সট্রোভার্ট আর আমারই ছেলে ইন্ট্রোভার্ট হতো না।
তাহলে হতো না যে আমি এক্সট্রোভার্ট আর আমার ছেলে বা আমার মেয়ে ইন্ট্রোভার্ট হয়ে গেল, তাহলে ও এক্সট্রোভার্ট হতো, তাই না? তো সববার বা আমার আহ, মা খুব গুরুগম্ভীর রাগী এই সেই, আর আমি খুবই এক্সট্রোভার্ট টাইপের, আমার বাবা খুব গুরুগম্ভীর রাগী, তারই ডিএনএ আমি, আমি খুব হেসে হেসে খেলে এই সেই হ্যান ত্যান, কথা বলতে ভালোবাসি, এই করি তো এই করি, মজা উচ্ছল এসব নাচ গান নিয়ে কথা বলতে এই করতে ভালোবাসি। আমার বাবা গুরুগম্ভীর একদম, পেপার পড়ছে সবসময়, বেশি কথা বলে না, রাগী রাগী মানুষ দেখতে, রাগী নয় কিন্তু, তো ওই একই ডিএনএ, আমি অন্যরকম, বাবা অন্যরকম, হতো না এটা যদি ওইটা থাকতো। তো সেই জন্য করতে হবে যে আসক্তি, আসক্তি তখনই হবে যখন তোমার নিজের প্রতি বিশ্বাস থাকবে না। তাই জন্য মোহ আর বিশ্বাসে মিল আছে কিনা জানি না, আমি কিন্তু মিলিয়ে দিলাম যে আত্মবিশ্বাস ভীষণভাবে দরকার তোমার নিজের দৃঢ়তাকে বজায় রাখার জন্য। আত্মবিশ্বাস অত্যন্ত দরকার। আর আত্মবিশ্বাস যদি তোমার মধ্যে থাকে যে হ্যাঁ এটা এটা জেদ নয়, জেদ না, আমি এটাই খাই, আমি ওখানেই শুই, আমি ওখানেই পড়ি, আমরা এসব করি না, আমাদের এসব চলে না, আমরা ওসব বুঝি না, আমরা এসবের মধ্যে থাকি না, ওই ঠাকুর বাকুর আমরা এসব মানি না। তুমি তাহলে নিজেকে একবার অন্তত বলো। সব সময় বাচ্চাদের দেখবে, কোনো বাচ্চাদের দেখবে, খুব বাচ্চা, ধরো কত বলবো 4 মাস, এখনকার দিনের বাচ্চারা একটু অ্যাডভান্স, 4 মাস 5 মাসের বাচ্চাদের দেখবে সব কিছু তাকাচ্ছে, সব দিকে অবাক দৃষ্টিতে দেখছি, একেই দেখিলাম জন্ম জন্মান্তরও ভুলিব না, এরকম করে দেখছে তারা। কেন না, তারা সত্যিই ওরকম করে দেখছে, তাদের কাছে সত্যিই সব কিছু নতুন। তাই জন্য ওই ভাবটা সবসময় রাখতে হয়। ওই ভাবটাকে যতই তোমার ওই নাম্বার বেড়ে যাক, 10, 20, 30, 40, 50, 60 নাম্বার বেড়ে যাচ্ছে, কিন্তু তোমার মধ্যে ভাবটাকে, ওই ভাবটা রাখতে হয় যে ও তাই এটাও হতে পারে, ও আচ্ছা তাই এটাও হতে পারে, ও আচ্ছা তাই এটাও হতে পারে, আমি যা বলবো তাই ঠিক, আর সব ভুল। এই ভাবনা থেকে বেরিয়ে আসতে গেলে চাই কি, আত্মবিশ্বাস আর অনাসক্ত মন, অর্থাৎ কোনো কিছুতে আসক্তি হবে না। ছেলেমেয়ের মতো বস্তু বস্তু, আমার নিড, আমার দরকার একটা গাড়ির, তাই আমি গাড়ি কিনেছি, আমার দরকার, আমার খুব অসুবিধা হয় সেই জন্য আমি একটা গাড়ি কিনেছি, আমার দরকার মাথার ছাদের, তাই জন্য আমি একটা বাড়ি করব। তো এই একটা যে আমার যতটুকু দরকার, আমার একটা আছে আরও 4টে কিনে নিলাম, আর এইগুলো নিয়ে আবার গর্ব করে বলা, ভাই কত লোক থাকতে পারছে না, তুমি 4টে বাড়ি নিয়ে রেখে দিয়েছো, 3টে বাড়ি নিয়ে রেখে দিয়েছো, শুনি এক একজনের 3টে ফ্ল্যাট, 3টে ফ্ল্যাট কি করবে, কি করবে তুমি? আমি একজনকে প্রশ্ন করেছিলাম, বলছে আমার অমুক জায়গায় বাড়ি আছে, তোমার নামগুলো করছি না, তমুক জায়গায় বাড়ি আছে এরকম বলছে। তখন আমি বলছি আচ্ছা কি করবে, ওইগুলো ভাড়া দিয়েছো? বলে না। বিক্রি করে দেবে? বলে না, সেরকম কোনো চিন্তা নেই। আমি তাহলে কি হবে? না ওই আছে, বন্ধ আছে, থাক। এটা কি? মেবি, তুমি খুব মাথার ঘাম পায়ে ফেলে খুব কষ্ট করে রোজগার করে ওই বাড়ি বানিয়েছো, হয় তুমি থাকো, তুমি বানিয়েছো তুমি থাকো, আর নয় তুমি থাকতে দাও কাউকে, কম পয়সায় ভাড়া দাও। ভাড়া এখন বাড়ি ফ্ল্যাটের ভাড়া মাথা মানে ঘুরে যাবে তোমার ভাড়া শুনলে। আর প্রত্যেক বছরে 500 টাকা করে বাড়ছে ভাড়া। তো এইগুলো এগুলো এগুলো কি, এগুলো হচ্ছে অন্যায় কাজ, অন্যায় কাজ, অনৈতিক কাজ। কত মানুষের থাকার জায়গা নেই, তুমি 3টে বাড়ি নিয়ে রয়েছো বা একটা বাড়ির ভাড়া এরকমভাবে রেখেছো। কত মানুষ আর রয়েছে যারা খুব সাধারণ, যারা এই সদ্য হয়তো রোজগার করেছে, আমাদের মতন পরিবার কি নেই, যে বাবা নেই, ছেলেরা কত কষ্টে পড়াশোনা করে কোনো রকমে চাকরি খুঁজে নিয়েছে, কোনো রকমে তারা চলছে।
সবই করছে তারা, কিন্তু এত অনৈতিকতায় ছেয়ে গেছে এই আসক্তির জন্য, এই মোহের জন্য, এই বিশ্বাস না থাকার জন্য, যে ওই আমাদের মতন মানুষরা আজ কত, মানে তারা কি করবে, তারা নিরুপায়, তাদের ওই ঈশ্বরে ছেড়ে দেওয়া ছাড়া আর গতি নেই, নিরুপায়, কিছু করার নেই। এইরকম নৈতিকতা চলছে। আমি একা 4টে বাড়ি নিয়ে বসে আছি, আমার 4টে বাড়ি আছে, তো কি হয়েছে ভাই, কি হয়েছে তোমার 4টে বাড়ি? তো ভেজে খাও, ভাজো, কড়াইয়ে ফেলে ভাজো খাও। আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, এটা একটা দুটো লোকের নয়, অলমোস্ট কিছু সংখ্যক পার্সেন্টেজকে এধারে রাখি আমাদের মতন, আমার মতন তো ছেড়েই দাও, কটা আছে খুঁজতে হবে। হ্যাঁ, খুব সত্যি কথাই বললাম, যে বাড়ির লোভ নেই, গাড়ির লোভ নেই, অমুক লোভ নেই, লোভ করতেই তো হবে না ভাই। হ্যাঁ, দরকার, নিডটা তোমার, তোমার খাওয়ার নিড যেটা। এবার আমার একটু ভালো কোনো দিন খেতে ইচ্ছা করছে, ওটাও নিডের মধ্যেই পড়ছে তোমার, ওটাও তোমার টাইপ অফ নিডের মধ্যেই পড়ছে, যে একটু কোনো দিন ভালো একটু খেতে ইচ্ছা করছে, একটু একদিন মাটন খেলাম, কারণ আমরা ওইরকম ঘন ঘন মাটন খাওয়া উচিত না, আর আমরা ঘন ঘন খেতেও পারবো না, যে সপ্তাহে আগের মতন। আগে আমি ছোটোবেলায় আমাদের মাটনই হতো, চিকেন হতো না, অনেক বাড়িতেই চিকেন ঢুকতো না, তখন আমরা কী খেতাম, মাটন খেতাম, অনেক বড় পর্যন্তই আমরা মাটন। চিকেন তো এই সবে সবে চিকেনের দর যে শুরু হলো, অনেক পরে শুরু হলো এই চিকেনের দর, যে কথায় কথায় চিকেন কেন না কম দাম, মাটন হয়ে গেছে 1000 টাকা কিলো মাটন। এবার পরিবারে 4 জন ধরো, বা 5 জন ধরো, যে পরিবারে রয়েছে বাচ্চা নিয়ে 6 জন যদি থাকে, 1 কিলো মাটনে কী হবে, বাচ্চারাই তো একটু বেশি খায়, 1 কিলো মাটনে কী এমন হবে, হবে না তা না, আমি বলছি না হবে না, কিন্তু 1000 টাকা বেরিয়ে যাবে। 1000 টাকা মুরগির মাংস কতটা হয়ে যাবে তুমি চিন্তা করো। হ্যাঁ, তো সেই জন্য এইগুলো হচ্ছে, এই যে আসক্তি, এগুলো কি শুধু মুষ্টিমেয় কয়েকজনকে ছাড়ার জন্য বলা হচ্ছে? না, যে বড় বিজনেসম্যান আম্বানিকেও যদি পারা যায়, আম্বানিকেও বলা হচ্ছে, ভাই তোমার যদি আসক্তি থাকে তুমি আসক্তি, তার যে পরিবার, ছেলে মেয়ে এবং মুক্ত সুক্ত সুক্ত তাদেরকেও বলা হচ্ছে তোমরা আসক্তি ছাড়ো। তুমি আসক্তি ছেড়ে দিলে, ও আসক্তি যদি ছেড়ে দেয়, ও তখন দেখবে তো কত গরিবকে, তখন দেখবে কত তারা স্থান পেয়ে গেছে, তারা স্থান পেয়ে গেছে, মাথার ছাদ পেয়ে গেছে, পেটের ভাতের জোগাড় হয়ে গেছে তাদের, কিন্তু এরা ছাড়তে জানে না। এরা সব ভাবছে আমি নিয়ে যাব ওখানে। এক একজন তো মানুষ তো এমন ব্যবহার করে, যেন মনে হয় ওপরে কোনো দিন যাবেই না, ওপরে মানে মরে যাবে না তারা, তারা আর ওই কি বলে শ্মশান ঘাটে তারা বোধহয় আর কোনো দিন যাবে না, তারা এইখানেই সারা জীবনের মধ্যে এরকম ব্যবহার করে, অনেকে এরকম ব্যবহার করে। বয়স হয়ে যায়, বয়স হয়ে গেছে, হয়তো যে কোনো দিন চলে যেতে পারে, তা সত্ত্বেও তার সেই তার সেই আর ছাড়ে না, সেভাবে বোধহয় আর কোনো দিন মরবে না। ভাই তুই মরে যাবি কদিন পর, একটু তো ভালো কথা বল, একটু সাইড নে নিজেকে, না ওই গুমর নিয়ে চলছে। আমি বুঝি না এগুলো কি। তো সেই জন্য আমার বলার কথা হলো, যে ভুল করে ফেলো না, যদি কেউ এরকম থাকো, যে আসক্তিকে প্রেম ভাবছো, মোহকে প্রেম ভাবছো, ভালোবাসা ভাবছো, তাহলে একবার নিজেকে জিজ্ঞেস করো অ্যাকচুয়াল ভালোবাসা কি। ভালোবাসা মানে হচ্ছে, ওর যদি যাতে ওর ভালো হয় সেইটাই দেখাই তোমার কর্তব্য, নৈতিক দায়িত্ব। ওর কিসে ভালো হবে, শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিল ওর জনের কিসে ভালো হবে, তাই তাকে জ্ঞানটা দিয়েছিল, যেটাতে ওর ভালো হবে। শ্রীকৃষ্ণ এটা বলেন, আচ্ছা বাবু তোমাকে যুদ্ধ করতে হবে না, কি দরকার, তোমার এত কষ্ট পাচ্ছ, তোমার কষ্টে বুক ফেটে যাচ্ছে, তোমাকে যুদ্ধ করতে হবে না, বলেনি, বলেনি ওকে।
একদম ঘন্টার পর ঘন্টা ধরে ওকে বুঝিয়ে গেছে, ওখানেই ওকে শিখিয়েছে, ওখানেই ওকে বড়, ও বলতে গেলে সেই তুলনায় ও একদম তুলতুলে ছিল, মাটির ডলা ছিল, ওকে একদম ধনুর বান, অ্যাকচুয়াল ধনুর বান করে তুললো। ধনু তো ও শিখেছিল দ্রোণাচার্যের কাছে, শিখিয়ে নিয়ে সেইটা আলাদা, কিন্তু ও যে ওকে সেই সাহস নিয়ে দাঁড় করালো কৃষ্ণ, সেই রকম একটা ব্যাপার যে অর্জুন যতই ভুল করুক, যতই যাই করুক, যতই অবুঝ থাক, তোমার কৃষ্ণ হয়ে তাকে শেখানোটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দায়িত্ব তোমার, ওটাই দায়িত্ব। ঈশ্বর তার কাজ যদি করে যাচ্ছে, তাহলে আমাদের সবাইকেই আমার কাজটা করে যেতে হবে। আমার প্রত্যেক মানুষের একটা নৈতিক দায়িত্ব থাকে। তাই কোনো বস্তুর ওপর আসক্তি নয়, কোনো বস্তুর ওপর মোহ নয়, কোনো ব্যক্তির ওপর। আমার স্বামী, আমি আমার এমনও মা দেখেছি যে স্বামীকে ছেলেমেয়ের থেকে আলাদা করে, কি না আমার স্বামী, স্বামী বলছে আমার স্ত্রী, স্ত্রী বলছে আমার স্বামী, বড় বড় ছেলে মেয়ে হয়ে গেছে, তাদের ছেলে মেয়েকে কাছে ঘেঁষতে দেয়নি, মারা গেছে, নিজেরাই ওই আসেনি, ও লোকের কাছে নিন্দে করেছে, আমার তো কেউ দেখে না, কেউ করে না, কেউ এই না, কেউ ওই না, এরকম করেছে, ছেলে মেয়েকে ঘেঁষতে দেয়নি। ছেলে মেয়ে অভিমানে ডুকরাচ্ছে, অভিমানে রক্তক্ষয়ী হয়ে গেছে তাদের বুক, কি বাবাকে পাচ্ছে না তারা। বাবা ও কি যে বুঝেছে ভগবান জানে, বাবা কিরকম কি ওই ডুবে আছে মোহ, ওর আবার স্ত্রী মোহ, এদেরকে বলে স্ত্রৈন্য। বউ যাহা বলিছে দেহি পদ পল্লব মুদারাম হয়ে থাকে অনেক পুরুষ। ওই ভদ্রলোকের কথা, যে যার কথা জানি, আমি তো এরকম অনেক কথা জানি, অনেক কথা জানি, অনেকের কথা জানি, তো সবার কথা একটা লোকের ওপর বলি বা উদাহরণস্বরূপ বলি কথাগুলো। তো পুরুষরা তো এরকম দেহি পদ পল্লব মুদারাম, বউ বলেছে মানে একবারে বেদ বাক্য, বেদ পড়িনি কিন্তু বউয়ের বউ বলেছে মানে হ্যাঁ, আমার সোনা বলেছে, আমার অমুক বলেছে, আমার তোষুক বলেছে মানে একদম ঠিক বলেছে। আর কিছু কিছু স্ত্রীও আছে এরকম, সেটা কম, মহিলারা একটু কম হয় এইসব দিকে, মহিলারা তো বিশ্বাস করে না, নিজের স্বামীকে বিশ্বাস। স্কুলে যাবেন, আমার কথা যদি বিশ্বাস না হয় স্কুলে যাবেন, স্কুলে যে মহিলা মহলগুলো জুটলা বাঁধে, ওখানে চুপ করে যদি হনুমানের মতন অষ্টসিদ্ধি থাকে, চুপ করে যদি একটা পিন ওই কী বলে আজকাল বসিয়ে দেন না, তখনই বুঝতে পারবেন যে আপনি ওই স্বামীদের কথা বলছি, স্বামীদের বলছি যে আপনি কত ভালো আপনার বউয়ের কাছে। ওই জটলার একটা পিন ঢুকিয়ে দিন, ওই পিনটা যদি সব কিছু টেক করতে পারে, তো তখন আপনি বুঝে যাবেন পিনটা পরে ঢুকিয়ে পেন ড্রাইভটা আপনার আপনারই মিসেস কি বলছে ওই জটলায়। প্রত্যেকটা স্ত্রীকে আমি দেখেছি শ্বশুর বাড়ির নিন্দে, বাপের বাড়ি খুব ভালো, শ্বশুর বাড়ি সব খারাপ, শাশুড়ি খারাপ, দেওর খারাপ, যা খারাপ, ননদ খারাপ, ভাসুর খারাপ, অমুক খারাপ। যে হয়তো কোনো দিন দেখে যে ওকে কেউ একটা শ্বশুরবাড়ি কেউ খুব ভালো বলে, খুব তোল্লা দেয়, স্বামীরাই তোল্লা দেয়, সে স্বামীটা ভালো, বা স্বামীরাও তো নিন্দে করে। জটলাটা হলে স্কুলের জটলায় আপনার একবার চলে যাবেন, স্বামীদের আমি বলে রাখছি, স্কুলে মারা যায় না বাচ্চাদের দিতে, দিয়ে ওদের একটা ছোট ছোট দল তৈরি হয়, ওই দলে আপনারা ঢুকে যাবেন, কিছুই না, না ভোলা বাবার মতন দাঁড়িয়ে থাকবেন, পকেটে হাত দিয়ে যেন শুনছেনই না, তারপরে শুনবেন কি বলছে। প্রত্যেকটা মহিলা ওখানে স্বামীদের নিন্দে করে, শ্বশুরবাড়ির নিন্দে করে, বাপের বাড়ি খুব ভালো, আমার বাবা দিল বললে তো চললো, আমার বাবাই তোকে চাকরিটা করে দিল, আমার বাবাই তোকে খেতে দিল, আমার বাবাই তোকে ওই করে দিল, তাতে বাবার কাছে থাকলি না কেন? বুঝেছ? তো 4 ঘন্টা হয়ে গেল নাকি রে ভাই? হ্যাঁ, না না, এই 4 ঘন্টা, ও তাহলে এই বাচ্চাগুলো তো চুপ হয়ে যেত। তো যাই হোক, তো সেইটা হচ্ছে কথা যে এই যে নিন্দে করে বললাম, কি নিয়ে বললাম যে এরা নিন্দে করে, তো মহিলাদের এই স্বভাব যে এরকম নিন্দে করা, তো আপনারা শুনবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা দেহি পদ পল্লব মুদারাম কাদের করে রেখেছেন। আপনারা ভাবছেন ওরা বেদ বাক্য বলছে, ও তো বেদ বাক্য বলে ওরা আপনাদের কাছে, খুব রাগ হয় আপনাদের ওপর। আরে বাবা বিচার করুন, মানুষ হয়েছেন, বিচার করুন। আপনার স্ত্রী আপনার ছেলের নামে নিন্দে করছে, আপনার স্ত্রী আপনারই ছেলের নামে, বা আপনার স্ত্রী আপনারই ছোট মেয়েটার নামে, বা আপনার স্ত্রী আপনারই মেজো ছেলেটার নামে, বা আপনার স্ত্রী আপনারই বোনের নামে, আপনার স্ত্রী আপনারই অমুকের নামে নিন্দে করছে আপনার কাছে। আর হ্যাঁ 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 আমি দেখবো, আমি দেখবো, এটা আবার কি? আপনি ডাকুন, সঙ্গে সঙ্গে সবাইকে ডাকুন, যাদের নামে আপনার বউ নিন্দে করছে সবাইকে ডাকুন, এই ও বলছে এই করেছো, এই করেছো, কেন করেছো,
ও ও মানুষ নয়, ব্যাস সামনে হয়ে যাক যা কিছু, তখনই দেখবেন আপনার কেন ডাকবে। আপনি একবার বলে দেখুন তো বউকে, ঠিক আছে আমি সামনে ডাকছি, মাকে ডাকছি, বোনকে ডাকছি, যার যার নামে বলবে তাকে ডাকছি, ছেলে মেয়ে বললে ছেলে মেয়ের নামে ডাকছি, আড়ালে কিছু হবে না, যা হবে সামনাসামনি হবে, ব্যাস তখনই হয়ে যাবে। এরকম দেখে এসছি আমি, বুঝেছো তো? তোমরাও দেখেছো। কিন্তু এই যে ধামাচাপা, কালকে ভিডিও বলেছি, এসব ধামাচাপা দিয়ে এসব আবার কি, এসব তোমরা ধামাচাপা দিয়ে রাখো। হ্যাঁ থাক, এগুলো বলতে হবে, বউ, 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 আর বউ ওদিকে ফাঁস করছে। কত জনের জীবন যে নষ্ট হয়েছে, কত বোন, কত কোনো ননদ করছে তো তার অমুকের জীবন না বৌদির জীবন নষ্ট হচ্ছে, কোনো বৌদি করছে তো ননদের জীবন নষ্ট হচ্ছে। কোথাও বৌদিরা ভালো তো ননদরা খারাপ, কোথাও ননদরা খারাপ তো বৌদিরা ভালো, কোথাও অমুক তো মা আর মেয়ে, কোথাও মেয়ে আর মা। বাবা মা আমাকে এটা দিয়ে দাও, মা এই করবে ওই করবে ওই করবে, বাবাকে ফুসলাচ্ছে। কোথাও আবার মা ফুসলাচ্ছে বাবাকে, একদম দেবে না ওকে, একদম করবে না ওকে, ওকে দেখতে হবে না, ও জানো না। বাবা বলা বাবা, বাবাগুলো আর স্বামীগুলো সারা জীবন ভোলা বাবা থেকে গেল, আর এদিকে সংসার উজড়িয়ে গেল একদম। দিয়ে লাস্টে বউয়ের কথায় মাকে বার করে দিল। তাই মা বললো আমার ছেলে বউ বার করে দিয়েছে। আর এদিকে ঘন্টি খুব জব করেছো তুমি, তুমি ছেড়ে দিয়েছে। যে মানে যেদিন তোমাকে ওরকম তাড়িয়ে দেবে, তুমি তারপরে লোকের কাছে বলে আবার ঢুকবে ওই বাড়িতে? তোমার লজ্জা লাগবে না? যে মাটা, যে বুড়িটা, যে বুড়ির কথা আমি, যে যারা বয়স্ক বৃদ্ধ, এখানে বুড়ি বলতে কোনো অন্য কোনো ভেবো না, বৃদ্ধাদের কথা বলছি আমি, যে বৃদ্ধারা, যে বৃদ্ধদের বার করে দিয়েছে, একবার বার করে দিয়েছে মানে কত দিন আগের থেকে বাতিল হয়ে এসছো তুমি, তবে একদিন গিয়ে ও বার করেছে তোমাকে। তার মানে একদিনে আজই খারাপ লাগলো আজই বার করে দিলে, এরকম হয়নি। হয়তো 20 বছর ধরে তোমাকে খারাপ লেগেছিল, 15 বছর ধরে তোমাকে খারাপ লেগেছিল, 10 বছর ধরে তোমাকে খারাপ লেগেছিল, 5 বছর ধরে তোমাকে খারাপ লেগেছিল, তোমাকে ওগুলো বুঝতে দেয়নি, বলতে দেয়নি, একদিন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল, তখন তুমি স্টেশনে বসে বলছো আমার ছেলে আমাকে বার করে দিয়েছে। বার করে দিয়েছে, বার করে দিয়েছে, ওটা নিয়ে আর কেঁদো না, ওটা নিয়ে কেঁদো না, ওটা প্রারব্ধ ভাবো যে তোমার পাওয়ার আছে, ছেলে শত্রু হয়ে এসছে, তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তখন আর শুধু বউটার দোষ দিও না, ছেলের সব থেকে স্বামী স্ত্রী, এই যে নতুন ছেলে মেয়েদের স্বামী স্ত্রীর ক্ষেত্রে সর্বদা তোমরা দেখে নেবে, তোমরা দেখে নেবে স্ত্রী সবসময় বাপের বাড়িটি খুব ভালো। আমি ওনার নাম করে বলে দিতে পারি, এত লোক আছে স্ত্রীদের কাছে বাপের বাড়ি খুব ভালো, শ্বশুরবাড়ি সব খারাপ। শ্বশুরবাড়িতে কেউই ভালো না, শ্বশুরবাড়ির সবাই, শ্বশুরবাড়ির সঙ্গে লোক দেখানি, শ্বশুরবাড়িকে ডাকে, লোক দেখানি শ্বশুরবাড়িকে নেমন্তন্ন করে, লোক দেখানি সব কিছু করে, বাকি শ্বশুরবাড়ির নিয়ে ভেতরে অন্তরে এতটুকু ভালোবাসা নেই, স্বামীটার প্রতিও নেই। কারণ বলে না, আমি যাকে ভালোবাসবো, আমি মহাদেবকে ভালোবাসি, আমার শ্রীকৃষ্ণকেও ভালো লাগে। যে মহাদেবের নাম করে, যে মহাদেবের নাম করে তাকে আমার গিয়ে মনে নাম শুনছি, নাম শুনছি। বলে না, যাকে ভালোবাসা যায় তার পাড়ার কুকুরটাকে তুমি পর্যন্ত তোমার ভালোবাসবে। আর তোমার স্বামীর মাকে তুমি ভালোবাসছো, যে বউ যদি তার স্বামীর মাকে ভালো না বাসে, স্বামীর দাদাকে, ভাইকে, তার বৌদিকে, তার ননদকে ভালো না বাসে, তাহলে বুঝতে হবে সে স্বামীকেও ভালোবাসে না, সে স্বামীকে ভালোবাসতেই পারে না। দেখাচ্ছে স্বামীকে ভালোবাসা, আর স্বামী হ্যাঁ দেই পদ পল্লব মুদারাম, তুমিই তো সব, তুমিই তো আমার সোনা কুচু পুটু। আর জগৎ একদম ধ্বংস হয়ে যাচ্ছে এই করে, ভেতরে 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 ঘুম ধরে গেছে। আর সবাই খুঁজছে আরো কোথায় অন্য পাবো, কোথায় অন্য শান্তি, শান্তি কোথায় পাবো। কাউকে একটু সুন্দর মেয়ে দেখলো, ব্যাস পটে গেল, হ্যাঁ ভালো আছেন, কি করেন, বাড়িতে কে কে থাকে? আরে আমার বাড়িতে কে কে থাকে তোমার কি? আমি আমার দিয়ে বলছি, আমাকেও বলে, আমাকেও এখন বলে না, আগে বলতো, এখন তো কথাই বলি না কারোর সঙ্গে, সব কথা বন্ধ করে দিয়েছি, সবার সঙ্গে কথা বন্ধ, কোনো কথাই নেই। আমাকে কি বলেনি নাকি? কত বয়স পর্যন্ত, মানে 2 বছর আগেও বলেছে, 2 বছর আগেও বলেছে কোথায় বাড়ি, কি বাড়ি, বাট আমার বাড়ি জেনে আপনি কি করবেন মশাই, আমার সঙ্গে কে কে থাকে জেনে আপনি কি করবেন মশাই? উত্তরও পেয়েছে, আর ব্যাস আর জীবনে কথা নেই।
তাদের দেখি খুব বড় দেখি, আমি তো ব্লক করি না কাউকে, আমি তাদের দেখি সব। আমাকে এই বলে, আর এমন সব ফেসবুকে এমন তাদের কি বলে ওটাকে স্ট্যাটাস, ওরে বাপরে জ্ঞানী রে, একবারে চলে এসছে। মনে হয় 2 দিন আগে তুই এই ঠুসছিলি, হ্যাঁ তোকে ভালো আচ্ছা কষে দিয়েছি বলে তুই এখন, ও ভাবছে ও ব্লক করেনি মানে আমি তো দেখছি। তো সেই জন্য সবাইকে বলবো যে নিরপেক্ষভাবে থাকো, নিরপেক্ষ। অন্যায় মাও করতে পারে, অন্যায় বাবাও করতে পারে, অন্যায় তুমিও করতে পারো, অন্যায় তোমার ভাই বোন করতে পারে, অন্যায় তোমার বউও করতে পারে, অন্যায় তোমার বাপের বাড়িও করতে পারে, অন্যায় তোমার মায়ের বাড়িও করতে পারে। সবাইকে সম্মান দাও, সবাইকে সমান চোখে দেখো, সবাইকে সমানভাবে ব্যবহার মানে ট্রিট করো। আর সবাই মিলেমিশে, কে কি করবে না, তুমি কতটা তার সঙ্গে মিশছো। তুমি যদি মেশো কারোর সঙ্গে, আমি এটা একদম গ্যারেন্টি দিয়ে বলবো, খুব যদি একটা না হয়ে যায়, তাহলে তুমি যদি ভালোবাসো সে তোমাকে ভালোবাসবে না, এটা হতেও পারে না। আবার হতেও পারে যে অন্তত উপর দেখানি ভালোবাসতে বাধ্য হয়ে যাবে, সে আর কোথাও গিয়ে বলতে পারবে না এই মানুষটা খারাপ, কারণ লোকে তো তোমাকে চেনে। সে কোথাও গিয়ে মুখ খুলতে পারবে না তোমার এগেনস্টে, এইটা তুমি জেনে রাখো, তুমি ঠিক থাকো। তো আজকে এই ছিল কথা, আসক্তি নিয়ে কথা হলো, বিশ্বাস নিয়ে কথা হলো। তাই আসক্তি কারোর ওপর রেখো না, কোনো বস্তুর ওপর আসক্তি রাখা উচিত নয়, অনৈতিক সেটা। আর সেইখান থেকে ছোট্ট একটা জায়গা থেকে অনেক বড় ভুল আমরা করে ফেলি, তার ভুলের খেসারত আমাদেরই পড়তে হয়, আমাদেরই দিতে হয়। আর কোনো ব্যক্তির ওপরও, সে সন্তান হোক, মা হোক, বাবা হোক, যাই হোক, আসক্তি রাখা উচিত না, নিরপেক্ষভাবে চলা উচিত। সেই জায়গায় সব থেকে আগে নিজেকে নিরপেক্ষ দিকে রাখতে হবে, নিজেকে, নিজের সম্বন্ধে নির্বাচন। আমি ঠিক তো, আমি খারাপ ব্যবহার করে ফেলছি না তো, আমার মায়ের হয়ে বইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলছি না তো, বা বইয়ের দলে হয়ে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলছি না তো, বা আমি হয়তো করছি না, ছেলেরা ম্যাক্সিমাম ছেলেরা তো 7 হাত দূরে থাকে, ছেলেরা 7 হাত দূরে থাকে, আবার বলতে শুরু করে দিলাম, ছেলেরা 7 হাত দূরে থাকে। মহিলাদের প্যাঁচ পোঁচালি, ও তোমাকে বুঝতেও দেবে না ও কি ব্যবহার করছে, পাশের লোকটা বুঝতে পারবে না ও কি ব্যবহার করে চলে গেল। এবার তুমি তো বলতেও পারবে না ওকে যে জানো তো মা না এরকম এরকম ব্যবহার করলো, বা জানিস তোর বউ না এরকম এরকম ব্যবহার করলো, তো বলতে পারবে না, কারণ কোনো প্রমাণ নেই। তোমাকে ঠুসো দিয়ে চলে গেল, তাকানো, চলা বলা, তুমি একটা সিরিয়াস কথা বলছো তখন গুনগুন করে গান গাইছে হয়তো, ওটাও যে কত বড় একটা, এখানে বললে শুনলেই না, কিন্তু ওখানে গিয়ে আবার ছেলের সামনে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলের সামনে মা অত্যন্ত ভালো, বুঝতেই দিচ্ছে না যে মা, ছেলেটা বুঝতেই পারছে, ছেলে তো ছেলেই, পুরুষ তো পুরুষই, শুধু অন্যদিকে তাকে লালাতে, আপনি কোথায় থাকেন, আপনার কোথায় বাড়ি, আপনার ঘরে কে কে আছে, আমার মানের সঙ্গে বন্ধুত্ব করবেন, কেন করবে তোমার সঙ্গে বন্ধুত্ব, যাও ঘরে, ঘর সামলাও, ঘর সামলাও, যাও যাও ঘর সামলাও, লালা করো না তুমি। বুঝতেও পারে না যে ওর মা ওর সামনে নাটক করছে, বা ওর বউটা ওর সামনে কি সাংঘাতিক নাটক করছে, ওটা ওর মাথায় ঢোকেই না যে ও বিচার করবে। এই করে একটা সংসার পুরো ছাড়খাড় হয়ে গেছে, মানে একটা সংসার না, এই সংসারগুলো এই করে ছাড়খাড় হয়ে যায়, প্রত্যেকটা বাড়িতে এরকম রয়েছে কিছু না কিছু। বোন, মা এসে বোনের সম্বন্ধে উল্টোপাল্টা বলে, দাদাকে উল্টোপাল্টা বলেছে, দাদাকে বা স্বামী পুত্র, স্বামী স্ত্রী বললে, স্বামী স্ত্রী তো আছেই, এছাড়াও হচ্ছে বোন, ভাই বোন, ভাইকে মা, দাদাকে বোনের সম্বন্ধে উল্টোপাল্টা বলে দাদাকে বিচার, দাদা তো বললাম বাবা, দাদা মা, হ্যাঁ মা কি, দাদা জানে, দাদা জানে, ওই দাদাটা বা ভাইটা, হোয়াটে বা দাদা বা ভাই, ওই দাদা বা ভাইটা জানে যে আমার মা কিন্তু এরকম, কিন্তু ওই বেলা বিশ্বাস করে নিল, বোনের বেলা, দিদির বেলা কিছু একটা কোন 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 খান 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 করলো কানের সামনে, ওই দাদা বা ভাইটা ওটা বিশ্বাস করে নিল, এবার তার সেই রকম ট্রিট করতে থাকলো ওই বোন বা দিদিটার ওপরে। কারণ না, ওই যে ভোলা বাবা থাকারে, আমার তো ভাই অন্য জগৎ, আমি তো কাজে ব্যস্ত, আমি গান গাই, আমি কবিতা করি, আমিও লেখালেখি করি, আমি তো ওখানে অফিসে বাবা ব্যস্ত, আর তোমাদের ইয়ে নিতে পারবো না। এটা একদম সব থেকে বাজে একটা আত্মবিশ্বাসের অভাব। ভয় কাঁপছো তুমি, কিন্তু উপরে দেখাচ্ছ আমাকে এসব বলতে এসো না তো,
ভয় কাঁপছো ভেতরে, বউয়ের ভয় বা মায়ের ভয় কাঁপছো ভেতরে, ঠিক আছে? তো এইগুলো সেই জন্য বলবো আসক্তি রেখো না কোথাও, আর নিজের উপর আত্মবিশ্বাস থাকবে। আর আমি যদি সব তার উপর ছেড়ে দিতে পারি, সেই আত্মবিশ্বাসটা আমার উপর থাকে, সেই দৃঢ়তাটা আমার সঙ্গে থাকে, তাহলে আমি যাই করি সে দেখে নেবে। এটাই হলো কথা। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দ্য মাইন্ডফুল জার্নি উইথ জলিতে আপনাদের সবাইকে প্রত্যেক দিনের জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আপনারা প্রত্যেক দিন আসুন, আমার ভিডিও দেখুন, বলুন কেমন লাগছে, কোনো উপকারে কি লাগতে পারছি আমি, 1%, 0%, -0.0% লাগছে কি? যদি লাগে বলবেন, যদি মনে হয় না কিছুই হচ্ছে না, তাহলে আর কি বলবো, আমি বলে যাই, শুনবেন, ভালো লাগবে, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আপনার ভালো মানুষ, ভালো লাগবে না? তাহলে আমি চলি। ওম নমঃ পার্বতীপতে, হর হর মহাদেব, শিব শম্ভো।